হাইরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হাইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন করে নাও গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি নিজ মোড়াতে একলা যখন পাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া তোমার দরবারে জড় সিনাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দুরূদ
যাইব সোনার মদিনায় আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন করে নাও গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বুলবুলে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ নিজ মোড়াতে একলা যখন পাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ আল্লাহ Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বীরতুল গাউসুল আজম জামে মসজিদ উন্নয়ন কল্পে আজকে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে আপনারা যারা জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা রাত্র 10টা বাজে, এখনই মনে হয় যে আহত হয়ে গেছে। কি মনে হয় যে কঠিন ভাবে আপনারা আহত হয়েছেন। কি যে বলবো, বলার কোনো ভাষা নাই। দুরূদ পড়ছি, জিকির করছি, এগুলো দুরূদের আওয়াজ, জিকিরের আওয়াজ। আসার সময় যেই মানুষ দেখছি রাস্তার পাশে, ভাবছি যে মনে হয় মাহফিলে জায়গায় হবে না। একটা মসজিদের জন্য টাকা চাওয়া কি দোষে? আল্লাহর ঘর, জান্নাতের বাগানের জন্য সাহায্যের হাত বাড়ানো কি অন্যায়? মানে আমার কাছে মনে হলো, যিনি মসজিদের জন্য, এই আপনি সাউন্ডটা ঠিক করেন, আপনি বুঝতেছেন না যে আপনার সাউন্ড ঠিক নাই? সবসময় মনে রাখবেন, যখন যদি কোনো প্রোগ্রামে যদি বক্স দেওয়া হয়, এটাতে ইকুনা দিলে কখনোই আওয়াজ সুন্দর হয় না। এটা মনে রাখবেন সবসময়। দেখছেন নিজে সাউন্ডটা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এগুলো বন্ধ করে কি প্যান্ডেলে সাউন্ড দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে? মাইক আছে? তাহলে এগুলো বন্ধ করে মাইক দাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আসলে আগের যুগের মুরব্বী যারা এখানে আছে, তারা তাদের জামানায় যে শান্তি, যে সুখ, তারা যে ভোগ বিলাসিতার মধ্যে জীবন যাপন করেছিল, ওই জীবন যদি আমরা এখন পাইতাম, আমার মনে হয় আমরা আল্লাহর কথা ভুলেও মনে রাখতাম না। এত প্রতিকূলতার পরেও মানুষ আল্লাহ রাসূল এই দুইটা প্রেম থেকে এত দূরে, মানে আমার কাছে অবাক লাগে। খাবারের আয়োজন করলে কি রিল্যাক্স, কি হাস্যোজ্জ্বল চেহারা, মানে খাবার খাইতেই শুধু ইচ্ছে করে। কিন্তু যখন কোন গোলামিতে যখন কাউকে ডাকা হয়, মানে তার চেহারার মলিনতা শুরু থেকে শেষ পর্যন্ত তার চেহারা থেকে কি দূরে যায় না? কি ভুল বলছি? আমার কথা কি ভুল? হ্যাঁ, আপনি আজকে খাবারের আয়োজন করেন, দেখবেন মানুষের হাসি খুশি চেহারা দেখলে, আবার খাবারে একটু ভুল করেন, দেখবেন বাড়ির আঙ্গিনা ক্রস করার পরে এত নেগেটিভ কমেন্টস করবে যেটা আপনি সহ্য করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমি সেই কুমিল্লা জেলার একদম লাস্ট, আমার বাড়ির পরে আর বাড়ি নেই, ভারত। সেই শেষ প্রান্ত থেকে আপনাদের এখানে আসছি, তার মধ্যে অনেক মানে প্যারার মধ্যে ছিলাম, প্রায় 2 ঘন্টার উপরে জ্যামে ছিলাম, শুধু আপনার গাউসিয়া থেকে আপনাদের এই রাস্তার মাথা, 300 ফিট রাস্তার মাথা পর্যন্ত অনেক কষ্ট হয়েছে। তারপরেও মনে হচ্ছে যে আমি অনেকটা স্ট্রং, আর আপনারা হয়তো আশপাশ থেকে আসছেন, মানে আপনাদের আচরণ দেখে মনে হয় যে আপনারা এত, মানে কি বলবো, 100% যদি বলতে হয়, ইউ আর ভেরি উইক। আমার কাছে এমনই মনে হয়। এত দুর্বল হলে কি চলবে? ওই একটা মাহফিলে কোথায় যে আসছিলাম, এদিকে পলখান, এত মানুষ আসছিল, কিন্তু দুঃখ নিয়ে বাড়ি গেছি যে আলোচনা শোনাইতে পারি না।
আজকে ভাবছি যে সেই জায়গাটা ফিল আপ হবে, কিন্তু এখানে এসে দেখলাম উল্টো চিত্র। মানে আমার কাছে মনে হয় পৃথিবী আর বেশি দিন টিকানো সম্ভব না, আর বেশি দিন পৃথিবী টিকবে না। আমি ওই প্রোগ্রামটা তো মনে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, এই যে দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা আছেন, দাদারা আছেন, এই মানুষগুলো চলে গেলে পৃথিবী, বাংলাদেশ, পৃথিবী আর বেশি দিন টিকবে। কারণ এই মুরব্বীদের অন্তর হচ্ছে আল্লাহ তাআলা রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হলো হিংসা, নোংরামি, আত্মগরিমা। কথা বলেন না কেন, এইগুলোতে ভরা। নাকি ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, আমি অনেক দূর থেকে এসেছি আলোচনা শোনানোর জন্য আপনাদেরকে। আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন জানেন আমি অতিরিক্ত কথা বলার মানুষ না। আমি যতটুকু কথাই বলি অতটুকু কথার মধ্যে অন্ততপক্ষে মানুষের শিক্ষার জন্য খুব সুস্পষ্ট মেসেজ থাকে। কি বলছি বুঝতে পারছেন? আরে ভাই, জীবনে কোনো কিছু করতে পারেননি, একজন হক্কানি আলেমকে ভালোবেসে কবরে যান, একজন হক্কানি আল্লাহর ওলিকে ভালোবেসে কবরে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেছে কে? আর যারা বলেন কে? আর যারা বলেন কে? আল্লাহ শব্দটা বলতে পারেন না, কতটা দুর্ভাগা। আমি দেখছি অনেকগুলো জবান, দুইটা ঠোক, ওই ইয়ার মতো শামুক দেখছেন না? দেখবেন পহেলা বৈশাখে যখন আপনার বা বৈশাখ মাসে মানে বৃষ্টি হয়, মাঠে যখন পানি জমে, দেখবেন শামুক কি চমৎকার ভাবে শিং দুটো বের করে হাঁটে। যখন মানুষের পায়ে শব্দ পায়, এটা এত শক্ত ভাবে মুখ খাটে। আমার এখানে কিছু মুসল্লি আমি দেখছি হামুক কেমন কা মুসল্লি, মানে এটাকে একবারে, মানে কি বলবো আপনার, একেবারে 100% এটাকে কি করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে একটা বিষয় দিয়েছে, নির্ধারিত একটা বিষয়ের উপর আমি আলোচনা করব। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে আমার কাছে এসে বসেন, সামনে, একেবারে সামনে এসে বসেন, পিছনটা খালি থাকা সমস্যা নাই। একেবারে মৌচাকে যেভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে আমার সামনে এসে বসুন সবাই। যদি আলোচনা শোনার সত্যিকারের অর্থে ইচ্ছা থাকে, আর যদি বলেন আলোচনা শুনবো না, তাহলে এই সুযোগে বাড়ি গিয়ে ঘুমান। কি না ঠিক খারাপ বলছি কথা? আপনার লারাজারা যেহেতু পড়ছে, আপনারা একটু এই সুযোগে বের হয়ে যান। না না না, এদেরকে বলার আমার কিচ্ছু নাই, এদের জন্য আফসোস লাগে, এদের জন্য সত্যিকার অর্থে আফসোস ছাড়া কিছুই থাকে না। আপনি সবকিছু বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলেছেন। কি বলেছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লোকরা জায়গা সমস্যা নেই, কারণ না লোক কি দেয় এই হচ্ছে ইমানদারের মতো কথা, একদম। ওই ওনার আসলে ওনার সাথে আমি তুলনা করছি না, ওনাকে দেখে আমার একটা কথা মনে হয়েছে। আমার দিকে তাকান, মানে মসজিদ, মাদ্রাসা, পবিত্র কাজের দায়িত্বে এরকম কিছু লোক থাকা দরকার। আপনারা ওনাকে বাহির থেকে কেমন জানেন, আমি এই মুহূর্তে দেখে যতটুকু বুঝছি। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল একদিন বিচার করছে, বুঝছেন? আল্লাহ রাসূল যখন বিচার করছে, বিচারের রায়টা ইহুদির পক্ষে চলে গেছে। কার পক্ষে? একজন বেঈমানের পক্ষে চলে গেছে। তো বেঈমানের পক্ষে যখন রায়টা, সমাধানটা যখন বেঈমানের পক্ষে চলে গেল, তখন ওই মুনাফিক মার্কা মুসলমান সেটা মানতে পারে নাই। কয় এই যুগে আরেকজন যার জাহেল বিচারক আছে, আমি তার কাছে যাব। কার কাছে? হযরত ওমরের কাছে। হযরত ওমরের কাছে যখন বিচার নিয়ে গেল, তখন ওই বেঈমান ডেকে বলে, ওমর, তোমাদের নবী মুহাম্মদ বিচার করার পরেও কি আর কারো বিচার করার কোনো ইখতিয়ার আছে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার নবী কি বিচার করেছে? কয় হ্যাঁ, তোমার নবী বিচার করেছে।
এই কথা বলার সাথে সাথে হযরত ওমর ভিতরে গিয়ে তিনি উন্মুক্ত তরবারি হাতে নিয়ে এসে মুসলমানের কল্লাটার সাথে সাথে দেহ থেকে আলাদা করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই কল্লা ফেলে দিতে দেখছে হযরত ওমরের এই শাসন দেখছে, এবার ওই বেঈমান বলতেছে যে ওই দিকে গিয়ে বিচার পেলাম নবী মুহাম্মদের কাছে, আবার এখানে এসেও দেখলাম যে বিচারটা কোন দিকে, সত্যি যে পাওনা তার দিকে। এটার চাইতে উত্তম, এটার চাইতে সুন্দর আর কোন ধর্ম হতে পারে না। সাথে সাথে বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলে। আমরা সেই নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? লজ্জা থাকা উচিত আমাদের। আমরা কি সেই নবীর উম্মত? আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলি, আমরা তো সবাই সুন্নি জামাত দাবি করি। আসলে আমরা যে কোন সুন্নি আমরা নিজেও জানি না। এই মেয়ে সুন্নি জামাতের লোক আবার কিভাবে জুম্মার নামাজে ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়ানোর সাথে সাথে যায়, তার আগে যেতে পারে না? কথা বলেন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে আসরের নামাজের 4 রাকাত সুন্নাত প্রতিনিয়ত কুরবানি করে দেয়। ম্যাক্সিমাম মুসল্লি দেখবেন, ইমাম সাহেব দেখবেন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে না। কয়টা বাধ্যতামূলক নয়। আপনি এশার নামাজ পড়তে যান, যাই দেখবেন এশার নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে না, ফল পড়ে না। আছে না নাই? আমরা নিজেদেরকে সুন্নি দাবি করতে পারি? হ্যাঁ, এই সুন্নিয়ত দিয়ে কি কখনো কোনো বিজয় বা সফলতা আশা করা যায়? আরো যারা বলেন যায়। আল্লাহর প্রিয় হাবিবের একজন উম্মত, তার নাম হলো হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি। বন্ধুরা আমার আলোচনা কিন্তু এখানে নয়, আপনাদেরকে বোঝানোর জন্য, একটিভ করার জন্য, নবীর মর্যাদা বোঝানোর জন্য। হযরতে ফাস শীতের দিনে তার একটা পুত্র সন্তান পৃথিবীতে আসলো, কনকনে শীত। এই শীতের মধ্যে সে কোনো কিছু করতে পারে না। বাচ্চা এসেছে, মায়ের খরচ, সন্তানের খরচ আছে না নাই? হযরতে ফাস মনে মনে চিন্তা করে, এত কনকনে শীত, কোথায় যাব? কাজও তো করতে পারবো না। কার কাছ থেকে আমি অর্থ পাবো? আমার ফুটফুটে পুত্র সন্তান পৃথিবীতে এসলো, তার জন্য খরচ আমাকে করতে হবে। এবার কি করলেন? ফাস বন্ধু চিন্তা করতে করতে দিনটা পার করে দিল। রাত্র যখন গভীর হলো, গভীর হওয়ার সঙ্গে সঙ্গে গভীর রজনীতে ওই ফাস রাহমাতুল্লাহি আলাইহি আমার প্রাণের নবীকে স্বপ্নে দেখেছে। আমার নবী ওই ফাঁসের ঘরে এসে হাজির হয়ে গেছে। এবার ফাস আপনার আমার প্রাণের নবীকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, জীবনের চাইতে বেশি ভালোবাসি গো। আমার ঘরে ফাস তোমাকে সাহায্য করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে গো? কই তোমার পাশে একটা মানুষ বসবাস করে, তার নাম হলো মুজশি। সে ছিল একটা বেঈমান। তুমি আগামী কালকে সকালে যখন হবে রে, তুমি মুজশির ঘরের দরজায় যাবে। ঘরের দরজায় যাওয়ার পরে, এবার তুমি যাওয়ার পরে তোমার কই মুজশি 20 দিরহাম দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাস আশ্চর্য হয়ে গেলেন, ওই মুজশি একজন বেঈমান, আমি কেমন করে তার কাছে যাব? দিন শেষ হয়ে গেল, বন্ধু তার কাছে যায়নি। চিন্তার মধ্য দিয়ে সারাটা দিন পার করলো। আবার যখন রাত্র গভীর হলো, আবার আমার নবী ওই ফাঁসের ঘরে এসে হাজির। ফাস, তুমি কেন যাওনি? আগামীকালকে তুমি ওই নবী ওই মুজশির বাড়িতে যাবে। বন্ধু এবার কি করলেন? পরের দিন ফাস সকালবেলা ওই মুজশির ঘরের দরজায় গেল। ঘরের দরজায় যায় দাঁড়ায় থাকতে থাকতে দেখে ওই মুজশি আগে আগে 20 দিরহাম ফাঁসের জন্য নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওই ফাস একটা ডাক দিয়ে বললেন, রে মুজশি, আমি